নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা যারা আমাদের সাথে রেগুলার থাকো তারা জানো যে আমরা গত ক্লাসগুলোতে এই এই পর্যন্ত আমরা করেছিলাম, সে অনুসারে আজকে আমরা করব এতটুকু। এবং তোমাদের সুবিধার্থের জন্য বলে দিই, আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শেখাবো সেটা পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি টপিক। এই টপিকটা বিষয় যদি তোমার বুঝতে বিন্দুমাত্র সমস্যা থাকে তাহলে আগামীতে তোমার এই পদার্থবিজ্ঞানের ম্যাক্সিমাম গণিত করতে গিয়ে তোমার প্রচুর পরিমাণে সমস্যা হবে। তাই আমাদের সাথে এই ক্লাসটা খুবই মনোযোগ সহকারে করো, এতে তোমার আশা করি আগামীতে তোমার ক্লাসটি অনেক সুন্দর এবং সবকিছু তুমি বুঝতে পারবে। বিশেষ করে এটা এককের পরিবর্তন। তো এই পেজটার মধ্যে বেশ কিছু লেখা রয়েছে, আমরা এটা পড়বো না, এটার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। মূলত আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হলো এই টেবিলটা, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট একটি টেবিল। কিন্তু সমস্যা হলো এই টেবিলটা মনে রাখার টেকনিক। তুমি যদি এমনি টেবিলটা তোমাকে পড়তে দিই তাহলে তোমার মুখস্থ করতে মিনিমাম 10 মিনিট সময় লাগবে। তাও আবার যদি কিছুদিন পরে ধরি তাহলে গ্যারান্টি তুমি সেই পড়াটা ভুলে যাবা। ঠিক আছে, কিভাবে তোমরা পড়বা আমি তোমাদের সিস্টেমটা বলে দিই। তুমি পড়বা ডেকা সমান সমান 10 টু দি পাওয়ার 1, হেক্টর সমান সমান 10 টু দি পাওয়ার 2, কিলো সমান সমান কে 10 টু দি পাওয়ার 3, মেগা সমান সমান তোমার কত মেগা সমান সমান এম 10 টু দি পাওয়ার 6, ঠিক আছে। গিগা সমান সমান বড় হাতের জি 10 টু দি পাওয়ার 9, তারপর কি টেরা সমান সমান টি সমান 10 টু দি পাওয়ার 12, পিটা সমান সমান 10 টু দি পাওয়ার 15, হেক্সা সমান সমান 10 টু দি পাওয়ার 18। আবার এভাবে পড়বা ডেসি সমান সমান কি 10 ইনভার্স 1, সেটি সমান সমান 10 ইনভার্স 2, তারপর কি মিলি সমান সমান 10 ইনভার্স 3। তোমরা কিন্তু এইভাবে পড়বা যদি আমি তোমাদের বলি, তাই না? তুমি এভাবে পড়বা না? আসলে যদি তোমরা এভাবে পড়ে থাকো তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই লেখা হ্যাঁ। আর যারা পড়বা না তারা যদি ট্রিক জেনে থাকো আমি শেখানোর আগে, তাহলে তুমি অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলতে পারো। এবার আমি তোমার এমন একটা ওয়ে বলে দিব যে এই চারটা তোমার এগুলো মুখস্থ করাই প্রয়োজন পড়বে না, একবারে ইজিতে মুখস্থ হয়ে যাবে। তুমি সর্বপ্রথম যে কাজটা করবা, এটা প্লাস মান মনে রাখবা যে এটা ধনাত্মক, ঠিক আছে। একটা হলো ধনাত্মক অংশ দিবা, একটা নাম দিবা ঋণাত্মক অংশ, দুইটা ওয়েতে মুখস্থ করবা। তুমি সরাসরি এই স্ট্রেট লাইনটা মুখস্থ করবা, ঠিক আছে। পারবা তো নাকি? আশা করি এটা মুখস্থ তোমার কাছে 1 মিনিট লাগবেই না। তুমি খালি মুখস্থ করবা ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পিটা এক্সো, খালি এতটুকু মুখস্থ করবা। ডেকা হেক্টো কিলো মেগা গিগা টেরা পিটা এক্সো, ডেকা হেক্টা কিলো মেগা গিগা টেরা পিটা এক্সো, এইভাবে খালি জাস্ট এই সিরিয়ালটা মুখস্থ করবা, ঠিক আছে। তারপরে তোমাকে এইটা মুখস্থ করার জন্য সেম ওয়েতে শুধু এই সিরিয়ালটা মুখস্থ করবা। আর মান মান কোথায় গেল? হ্যাঁ, মান আমি এমন ওয়েতে বলবো যে মান তোমার মুখস্থ করা লাগবেই না, ঠিক আছে, মান অটোমেটিক হয়ে যাবে। তারপর ধরো তুমি এটা মুখস্থ করলে ডেসি সেন্টি মিলি মাইক্রো নেনো পিকো ফেমটো অটো, তুমি খালি এটা খালি মুখস্থ করো, ঠিক আছে। ডেসি সেন্টি মিলি মাইক্রো নেনো পিকো ফেমটো অটো, ডেসি সেন্টি মিলি মাইক্রো নেনো পিকো ফেমটো অটো, এইভাবে খালি স্ট্রেট মুখস্থ করো। এবার কথা হলো মান কিভাবে লিখবো। তো তুমি খালি মনে রাখবা যে এখানে 8টা রয়েছে, এখানে 8টা, তুমি খালি এগুলো সিরিয়াল মনে রাখবা। তো প্রথমে তোমরা এটা ধনাত্মক মান মনে রাখবে যে এটা ডেকা হেক্টো কিলো, এটা ধনাত্মক, আর ডেসি সেন্টি মিলি এটা ঋণাত্মক মান। তো তুমি কি করবা, তুমি এই 10 সিরিয়াল মাফিক 10 গুলো লিখে দিবা। 10 কি করবা, সিরিয়াল মাফিক লিখে দিলা, ঠিক আছে। আমরা এগুলো লিখলাম, লেখার পরে এই 10 গুলো সিরিয়াল মাফিক লিখে দিলাম, খালি 10, কোনো পাওয়ার নাই। এবার কথা হলো পাওয়ারটা কিভাবে দিব। পাওয়ারটা দেওয়ার নিয়ম খুবই সহজ। তোমরা প্রথমে 1 থেকে 3 পর্যন্ত দিবা, 1 2 3, তারপরে 3 এর নামতা অনুসারে পাওয়ার দিয়ে দিবা, দেখবা বাকিগুলো কিন্তু অটোমেটিক মিলবে। যেমন 1 2 3 দিয়েছে, 3 1 3 হলো, 3 দুগুণা কত 6, দেখেছো। 3 ত্রিকা হলো 9, দেখেছো। 3 4 12, দেখেছো। 3 5 15, 3 6 18, দেখো এইটা কিন্তু টোটালি 3 এর নামতা অনুসারে আছে। তাই তোমাকে আলাদা কিছু করতে হবে না, শুধু 3 এর নামতা অনুসারে করলেই কিন্তু এটা ইজিতে হয়ে যাবে। সেম ভাবে এটাকে মনে রাখবা, এটা -4 এর মান, ঠিক আছে। ডেসিসিমিলি মাইক্রো সেম ভাবে আবার এখানেও তোমরা 10 গুলো স্ট্রেট লিখে দিবা। তারপর তোমরা মান বসাবো, প্রথমে মাইনাস যেহেতু এটা মাইনাস গুলো দিয়ে নিবা সবগুলো। প্রথমে -1 -2 -3, তারপর নামতা অনুসারে 3 1 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, দেখছো কত ইজি। তো খুবই ইজি টেকনিকের সাহায্যে এটা মুখস্থ করা সম্ভব। কিন্তু কথা হলো শুধু যে এতটুকু মুখস্থ করলে যে হয়ে গেল তা কিন্তু নয়, এখান থেকে বেশ অনেকগুলো বিষয় তোমাকে শিখতে হবে। বিশেষ করে এগুলো কোথায় আসছে, কিভাবে আসছে, কেন করতে হবে, তো সেই বিষয়টা কিন্তু আমাদের জানতে হবে। তো চলো আসলে এগুলোর কাজ কি সেই বিষয়টা আমরা দেখে নেই। আচ্ছা, আমরা অধ্যায়ের পুরো যখন এটা শেষ করে দিব তখন আমরা এই বিষয় নিয়ে একবার ডিটেইলিং এ দেখাবো, গণিত যেখানে আমরা এর কোনো ম্যাথ করতে হবে, ম্যাথগুলো আমরা তোমরা দেখে দিব, ঠিক আছে। তো এর পরবর্তী প্রশ্ন হলো মাত্রা কি। তো এখানে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা হলো মাত্রা কাকে বলে, ঠিক আছে। এটা মনে রাখবে যে মাত্রা কাকে বলে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এটা তোমাকে জানতে হবে। দেখেন আমরা জানি গেছি যে আমাদের চারপাশে অসংখ্য রাশি থাকলেও মাত্র 7টি একক দিয়ে এই রাশিগুলোকে পরিমাপ করা হয়।
একটি রাশি কোন এককে দিয়ে প্রকাশ করা যায় সেটি আমাদের জানতেই হয়। প্রায় সময়ের রাশিটি কোন কোন মৌলিক রাশি, যেমন মৌলিক রাশি কোনটা, দৈর্ঘ্য, এল, সময়, এটা এই তিনটা হলো তোমার মূল রাশি। ঠিক আছে, মূল রাশি হলো এটা। আমি বারবার বলতেছি মাত্রা এবং ওই ছকটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, দিয়ে কিভাবে তৈরি করা হয়েছে সেটাও জানা থাকতে হয়। একটি রাশিতে বিভিন্ন মৌলিক রাশি কোন সূচকে বা কোন পাওয়ার আছে সেটাকে মাত্রা বলে। তাহলে একটি রাশিতে বিভিন্ন ধরনের মৌলিক রাশি কোন সূচক বা কোন পাওয়ারে আছে তাকে কি বলে? মাত্রা বলে। যেমন আমরা পড়ে দেখব, বলা হচ্ছে ভর ও তরঙ্গের গুণফল। বল হচ্ছে কি? বল হচ্ছিল ভর ও তরঙ্গের গুণফল। ত্বরণ আবার সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। বেগ আবার সময়ের সাথে অবস্থানের পরিবর্তন হার। এখানে দেখো বেশ, এখানে কিন্তু 3-4টা আছে। প্রথম কথা মাত্রা কাকে বলে, তারপরে এখানে রয়েছে বল কাকে বলে, তারপরে এখানে দেখো এখানে কিন্তু রয়েছে হলো তোমার ত্বরণ কাকে বলে। এখানে কিন্তু এতটুকু তুমি অবশ্যই দাগবা, খুবই ইম্পর্টেন্ট একটি কথা। ঠিক আছে, তো এই কয়টার মধ্যে অনেক কয়টা আছে। যেমন বেগের মাত্রা, বেগের মাত্রা হলো এলটি ইনভার্স 1, এটা মনে রাখবা যে বেগের মাত্রা এলটি ইনভার্স 1। ত্বরণের মাত্রা, ত্বরণের মাত্রা হলো এলটি ইনভার্স 2। ঠিক আছে, এটা একবারে হুবহু মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু ভেরি ভেরি খুবই ইম্পর্টেন্ট এগুলা। তো এগুলো তোমাকে মনে রাখতেই হবে, অপশন নেই তোমাদের কাছে। ঠিক আছে, তারপরে আমরা এইসব বইয়ের যখনই নতুন একটি রাশি বলার কথা বলবো, সাথে সাথেই তার মাত্রাটির কথা বলে দেওয়ার চেষ্টা করব। দেখবো সেটা সব সময় রাশিটিকে বুঝাতে অন্যভাবে সাহায্য করবে। এই বইয়ে, তো এই বইয়ে দেখো এখানে তোমার বলা হয়েছে কি, এই বইয়ে একটি রাশির মাত্রা বোঝাতে হলে সেটি তৃতীয় ব্র্যাকেটের ভিতর রেখে দেখানো হয়। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, বল, বলের মাত্রা হলো এলটি ইনভার্স 2। এই যে মাত্রাগুলো খুব ভালো করে মুখস্থ করবে, এগুলো কোনো অপশন নেই। ঠিক আছে, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে নৈবিত্তিক আসে। আমরা যখন এই অধ্যায়টা শেষে নৈবিত্তিক প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন করব, তখন তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবা। ঠিক আছে, যে আসলে কোথায় কোন জিনিসটা কেন ব্যবহার হচ্ছে। আপাতত আমরা এই বইটি আগে প্রথম অধ্যায়টা শেষ করব, তারপর অধ্যায়ের উপরে নৈবিত্তিক করব, অধ্যায়ের উপরে সৃজনশীল করব, কোনো সমস্যা নেই। জাস্ট যেগুলো যেভাবে পড়তে বলছে সেগুলো সেভাবে বলো। তারপর এখানে যে দেখো বৈজ্ঞানিক প্রতীক ও সংকেত, বৈজ্ঞানিক প্রতীক আর সংকেত বিষয়ে এখানে কথা বলতে হবে। তার আগে আমাদের যেটা কাজ, যে গাইড থেকে বিগত সালে যে এই যে প্রশ্নগুলো আসছে, মানে এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে, আর তারপরে তোমাদের এই জায়গা থেকে যে মাত্রা থেকে কি ধরনের প্রশ্ন আসে, এই টপিকটা তোমাদের ভালো করে বুঝিয়ে দেওয়া। কারণ আমরা শুধু রিডিং পড়লে কোনো লাভ নেই। ফিজিক্সে প্রত্যেকটা টপিক বুঝতে হবে যে কি ধরনের প্রশ্ন আসবে, কিভাবে আসবে, প্রশ্নগুলোর ডিটেলিং কি। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত রাখবো। আগামী ক্লাসটা তোমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ হবে, কেননা সেই ক্লাসটায় আমরা এখান থেকে বিগত 10 সালে যে প্রশ্নগুলো আসছে, এখান থেকে আমরা সেই প্রশ্নগুলো, মাত্রা আর এই যে তোমার একক গুণক যে প্রশ্নগুলো, এইগুলোর সকল নৈবিত্তিক প্রশ্ন তোমাদের সকল কিছু দেখিয়ে দিব। আগামী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করো। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।